নজর রাখতে হবে, কারণ নানুরের সিঙ্গি গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল প্রার্থীর প্রচারের সময় উত্তেজনা, এবং তারপর যখন বিজেপির প্রার্থী ঘটনাস্থলে আসেন তখন উত্তেজনা আরো বেড়ে যায়। পোস্টার ছেঁড়া দিয়ে শুরু হয়, পোস্টার ছেঁড়ার অভিযোগ দিয়ে ঝামেলা শুরু হয়। কি অবস্থা দেখুন। এখান থেকে রয়েছেন আমার সহকর্মী ইন্দ্রজিৎ। শুরু হলো কি নিয়ে? দেখো, আমি যেটা বলে রাখবো, সিঙ্গি গ্রামে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের বিধানচন্দ্র মাঝি যখন প্রচারে যায় প্রার্থী, তখনই যেটা অভিযোগ বিজেপির পক্ষ থেকে, বিজেপির প্রার্থী খোকন দাসের সমর্থনে যে সমস্ত ফ্ল্যাগ, টেস্টুল বা খোকন দাসের যে সমস্ত পোস্টিংগুলো লাগানো হয়েছিল তৃণমূল কর্মী সমর্থকরা ছিঁড়ে ফেলে দিচ্ছিল। আর বিজেপি কর্মীরা সেটাকে বাধা দিতেই কিন্তু বিজেপি কর্মীদের উপর চড়া হয় তৃণমূল কর্মীরা, তাদেরকে বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ। আর তার পরেই কিন্তু ঘটনাস্থলে আসে বিজেপি প্রার্থী খোকন দাস। আসার পরে তিনি কিন্তু একদম পুলিশকে চোখরাঙানি থেকে শুরু করে বিজেপি কর্মীরা হাতে লাঠি বাঁশ নিয়ে ছোটাছুটি শুরু করে দেয় চারিদিকে। যদিও ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ পৌঁছায় এবং সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী এবং তাদেরকে শান্ত করে। পরবর্তী সময় এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, তারা জানিয়েছে এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়, এটা তাদের অর্থাৎ বিজেপি নিজের অন্তর্দ্বন্দ্বের জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং তাদের তৃণমূলের নামে দোষারোপ করছে, এমনটাই কিন্তু তৃণমূল জানাচ্ছে। ধন্যবাদ।